গাইস, সবাই কেমন আছো? এটা একটা বিএল স্টোরি। যারা বিএল স্টোরি পছন্দ করো না তারা স্টোরিটা স্কিপ করতে পারো। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দেন নয়তো দেউড়িয়ে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দেন নয়তো দেউড়িয়ে। তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়, তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায়। আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। ভার্সিটি রেখে ক্লাসরুমে পাশাপাশি বসে আছে তেকুক। টিয়াং নিজের খাতায় কিছু পড়া নোট করছে, আর জাঙ্কুক গালে হাত দিয়ে টিয়াংকে অপলক দৃষ্টিতে দেখছে। টিয়াং নিজের মতো করে খাতায় নোট করছে। সে বুঝতে পারছে জাঙ্কুক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সে একবারও জাঙ্কুকের দিকে তাকায় না। ক্লাসের অনেকে তাদের দিকে তাকিয়ে গসিপ করছে। তাদের কথাগুলো টিয়াং এর কানে এসে বারবার বাড়ি খাচ্ছে। সে এবার রাগান্বিত চেহারা নিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক, প্লিজ গালে হাত দিয়ে আমাকে না দেখে নিজের খাতায় নোটগুলো উঠাও। ভালো লাগছে না বেবি? তাহলে কি আমাকে দেখতে ভালো লাগছে তোমার? জাঙ্কুক, তুমি আমাকে রাগিও না। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, দেখো। আমার কিছু যায় আসে না বেবি, কিন্তু আমার তো আসে। তাই আমার দিক থেকে চোখ সরাও এবং নিজের কাজ করো। আমি তো আমার কাজই করছি বেবি। উফ জাঙ্কুক, তুমি আমাকে ভার্সিটিতে বারবার বেবি বলছো কেন? তো কি হয়েছে বেবি? তুমি আমাকে কুকি বলে ডাকো, সবাই শুনুক। আমি তোমার মতো শেমলেস না, বুঝলে? এতে শেমলেসের কি আছে বেবি? সবাই জানে তুমি আমার হাজবেন্ড, তাই তোমাকে বেবি বলে ডাকলে কারোর এতে মাথা ঘামানোর কথা না, তাই না? আমি সত্যি ক্লান্ত তোমাকে নিয়ে। তুমি সব জায়গায় শেমলেসের মতো কাজ করো এবং আমাকে অস্বস্তিতে ফেলো। তোমার অস্বস্তি না ফিল করলেই হয়। আমি শুধু আমার জিনিস দেখি, এতে শেমলেসের কিছু নেই। ওকে, তুমি এখন চোখ সরাও। আমার অস্বস্তি হচ্ছে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি পারবো না। বাড়িতে সারাদিন একটু দেখো, নিজের কোলে নিয়ে বসে থাকো। এখন একটু নিজের চোখ সরাও, তা না হলে তোমার চোখ কানা হয়ে যাবে। আমার চোখ তো অনেক আগে অন্ধ হয়ে গেছে তোমার সৌন্দর্যে বেবি। তুমি এত সুন্দর কেন? জাঙ্কুকের এমন কথায় তেয়ং আবার সত্যি একটু লজ্জা পায়। তার গালে লাল আভা ছড়িয়ে পড়ে। যাও কুকি, মিথ্যা বলো না। আমি এত সুন্দর না? তুমি আমার কাছে এই পৃথিবীর সব থেকে সুন্দর একটা জিনিস। তোমার সৌন্দর্যে এই পৃথিবীর কারোর সাথে আমি তুলনা করতে পারবো না বেবি। তুমি এবার একটু বেশি বেশি বলছো। নো, নেভার। আমি বেশি বলছি না। ওকে ঠিক আছে, আমি মানলাম আমি পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ। এখন তাড়াতাড়ি নিজের নোট করো। তুমি করে দাও না, আমি না তোমার হাজবেন্ড। আমার বয়েই গেছে। প্রতিবার তো একই কথা বলো, তারপর তো তোমাকে এটা করতে হয় বেবি। আর কোনো কথা বলে না। সে জাঙ্কুকের সাথে কথা বলে অলরেডি ক্লান্ত হয়ে গেছে। জাঙ্কুকের খাতাটা নিয়ে নিজে এবার জাঙ্কুকের খাতায় লিখতে থাকে। সে এটা এখন না করলেও পরে তাকে করতে হবে। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মনোযোগ দেয় এবং জাঙ্কুক আবার গালে হাত দিয়ে প্রেমকে দেখতে থাকে। বেবি, আমার তোমাকে একটা কিছু দিতে ইচ্ছে করছে এখন। প্লিজ চলো না একটু আমার সাথে ওয়াশরুমে। প্রেমের জাঙ্কুকের কথা শুনে কান গরম হয়ে যায়, কিন্তু সে তার লজ্জা লুকিয়ে জাঙ্কুকের দিকে এবার রাগি চোখে তাকায়। জাঙ্কুক বুঝতে পারে টেয়ং রেগে গেছে, তাই সে একটা শুকনো ঢুক গিলে মিকি হাসে। আমি মনে করছিলাম বেবি, জোক ছিল এটা। তুমি শুধরানোর না। অবশ্যই আমি রাতে এটা উসুল করে নিব বেবি। তাদের কথার মাঝে ক্লাসে প্রফেসর জিন প্রবেশ করে। সে আসতেই সবাই তাকে সম্মান জানায় এবং যে যার মতো জায়গায় বসে পড়ে। ক্লাসে স্যার এসেছে, এতে জাঙ্কুকের কোনো হেলদোল নেই। সে তেয়াং এর দিকে তাকিয়ে আছে। তেয়াং এবার একটু বেশি অস্বস্তি ফিল করছে। সে টেবিলের নিচে জাঙ্কুকে আঙুল দিয়ে গুতা মারে, কিন্তু জাঙ্কুক এটাকে পাত্তা দেয় না। সে তেয়াং এর দিকে তাকিয়ে থাকে। প্রফেসর জিন এটা দেখে এবং জাঙ্কুকে কয়েকবার ডাকে, কিন্তু জাঙ্কুক তার ডাকে কোনো সাড়া দেয় না। সে জিনকে তেমন কোনো গুরুত্বই দিচ্ছে না। তেয়াং এটা দেখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক, তোমাকে স্যার ডাকছে, শুনতে পাচ্ছ না? তাহলে সাড়া দিচ্ছ না কেন? তার সাথে কথা বললে আমার সময় নষ্ট হবে বেবি। তার থেকে ভালো তোমাকে দেখি। আমাকে পরে দেখো, এখন স্যারের ডাকে সাড়া দাও প্লিজ। তেয়ং জাঙ্কুকের কাছে অনুরোধ করায়। জাঙ্কুক এবার জিনের দিকে তাকায়। সে যখন দাঁড়াতে যাবে তখন জিন তাকে থামিয়ে দেয়। ওহ মাই ব্রাদার ইন ল, তোমাকে আর উঠতে হবে না কষ্ট করে। তুমি বসে থাকো এবং নিজের হাজবেন্ডকে দেখো। তোমাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। জাঙ্কুক আর না উঠে জিনের দিকে তাকে একটা হাসি দেয়। তেয়ং জিনের কথায় আরো বেশি অস্বস্তি ফিল করে। সে মাথা নিচু করে বসে থাকে। জিন মনে মনে, তেয়ংকে অস্বস্তিতে ফেলতে আমার ব্রাদার ইন ল একেবারে পারফেক্ট। যাই হোক, আজকে মনে হয় আমি ওকে অস্বস্তিতে ফেললাম। বাড়ি গেলে কি হয় কে জানে, না জানি আবার আমার নাম জনের কাছে বিচার দিয়ে দেয়। জিয়ন মেনশন। তেয়ং বাড়ি আসার পর থেকে জাঙ্কুক আর জিনের উপর রেগে আছে।
সে কারোর সাথে কথা বলছে না, সে সুপার এক পাশে গুটি সুটি মেরে হাত দুটো বুকে বেঁধে বসে আছে। জিন আর জাঙ্কুক টেয়ংয়ের পাশে বসে তার রাগ ভাঙানোর চেষ্টা করছে। টেয়ং, আমার ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে মাপ চাইতেছি, এখন প্লিজ এই খাবারটা খেয়ে নাও। আমি খাবো না হিয়ং, বেবি প্লিজ রাগ করে না, খাবার খেয়ে নাও। তুমি আমার সাথে একদম কথা বলবে না, সবসময় সব জায়গায় আমাকে অস্বস্তিতে ফেলো। ঠিক আছে, আর ফেলবো না, এখন প্লিজ খেয়ে নাও। আমি তোকে বিশ্বাস করি না, আমাকে বিশ্বাস করতে হবে না তোমার, এখন এই খাবারটা খাও। আমি বললাম না আমি খাবো না। টেয়ং আর জাঙ্কুক, প্লিজ তোমরা দুজন এখন ঝগড়া করো না। জাঙ্কুক, যাও তোমার রুমে যাও, আমি টেয়ংকে খাবার খাওয়ানোর চেষ্টা করছি, যাও তুমি। তাকে বলো খাবারটা খেয়ে সোজা যেন রুমে চলে যায়, তা না হলে খুব খারাপ হবে। আমি বলবো। জাঙ্কুক সোফা থেকে উঠে নিজের রুমে চলে যায়। জিন টেয়ংয়ের দিকে তাকায়, তাকে বিভিন্নভাবে বুঝিয়ে খাবার খাওয়ায়। খাবার শেষ করে সে টেয়ংকে জাঙ্কুকের কাছে পাঠিয়ে দেয়। টেয়ং রুমে এসে দেখে জাঙ্কুক বেডে বসে আছে, তাকে দেখে একটু রাগান্বিত মনে হচ্ছে। টেয়ং জাঙ্কুকের রাগকে ভয় পায়, সে ধীরে হেঁটে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক টেংকে ইশারা করে তার পায়ে বসার জন্য। টেয়ং সাথে সাথে তার পায়ে বসে পড়ে। জাঙ্কুক টেংয়ের কোমর শক্ত করে জড়িয়ে ধরে। বেবি, তুমি এত রাগ করো কেন? আর আমাকে অযথা লাগিয়ে দাও। কুকি, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে আমার ভালো লাগে, কিন্তু এটা বাড়ির ভেতরে, তুমি তো বাইরে যে কোনো জায়গায় আমার দিকে সেমলেসের মতো তাকিয়ে থাকো, এতে আমার অস্বস্তি হয়। ঠিক আছে, তুমি যদি চাও আমি তোমার দিকে না তাকাই, তাহলে আর তাকাবো না, অন্য মেয়েদের দিকে তাকাবো। কি বললে তুমি? রেহান কিছুটা রেগে বলে। কেন, কি বললাম বেবি? তুমি তো চাও না আমি তোমাকে তাকাই, তাহলে আমি বললে কি তুমি আমার দিকে তাকাবে না? আমি যাই বলি না কেন, তুমি শুধু আমার দিকে তাকাবে, অন্যদের দিকে একবার চোখ তুলে তাকাবে, আমি তোমার চোখ খুলে ফেলবো, দেখে নিও। ও মো, মাই হাজবেন্ড ইজ ভেরি অ্যাংরি। আমার কথা কি তোমার মাথায় ঢুকেছে? কিন্তু তুমি তো চাও না আমি শেমলেসের মতো তোমার দিকে তাকিয়ে থাকি। আমি চাই না, কি বলেছে তোমায়? আমার শেমলেস হাজবেন্ডই চাই, যে শুধু আমার দিকে তাকাবে আর কারোর দিকে না। সত্যি? আমার কুকি সত্যি। তাহলে এখন আমাকে একটা কিসি দাও। কিসি? কেন, আমি তো তোমাকে আমার পুরোটাই দিয়ে দিতে পারি লাভ। তাই বুঝি বেবি? ইয়েস জাঙ্কুকি, চেষ্টা করে দেখতে পারো। প্রতি রাতে তোমাকে টেস্ট করি, আজ না হয় দিনের আলোতেও তোমাকে টেস্ট করি বেবি। জাঙ্কুক বাক হাসে এবং টেয়ংয়ের ঠোঁটের দিকে তাকায়। টেয়ং জাঙ্কুকের দিকে তাকিয়ে তার ঠোঁটে হালকা করে কামড় দেয়। জাঙ্কুক আর দেরি না করে টেয়ংয়ের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেয় এবং সফটলি কিস করতে থাকে। তাদের কিসের মাঝে জাঙ্কুক টেয়ংকে বেঁধে ফেলা দেয় এবং নিজে টেয়ংয়ের উপর চলে আসে। বেবি, তুমি তৈরি? ইয়েস মাই শেমলেস হাজবেন্ড।